অ্যালন মাস্ক তার স্পেস কোম্পানির উদ্বোধনের জন্য একটা অনুষ্ঠান রাখল। পার্টিতে এমন রকেট ফাটানো হবে যাতে পুরো শহর বুঝে যায় যে মাস্কই আসল রকেটম্যান। বিজ্ঞানী রকেট নিয়ে এলো। এই রকেট কত উপরে যাবে? স্যার, এর মোট ওজন ২০ কেজি, যার মধ্যে ১০ কেজি বারুদ থাকবে একে উপরে নিয়ে যাওয়ার জন্য। প্রতি সেকেন্ডে ১ কেজি বারুদ জ্বলবে এবং ২৫০ নিউটনের থ্রাস্ট তৈরি করবে। মাস্ক হিসেব করে বলল, আমি সব বুঝে গেছি। রকেটে গ্র্যাভিটির কারণে নিচের দিকে ২০০ নিউটন ফোর্স লাগছে, আর থ্রাস্টের কারণে উপরের দিকে ২৫০ নিউটন। ফলে নেট ফোর্স হল ৫০ নিউটন। বল সমান ভর গুণন ত্বরণ থেকে ত্বরণ হবে ৫/২ মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু ১০ কেজি বারুদ ১০ সেকেন্ডে জ্বলবে, তাই এই ত্বরণ ১০ সেকেন্ড পর্যন্ত থাকবে। সমীকরণ ব্যবহার করে আমি ডিস্ট্যান্স বের করেছি ১২৫ মিটার। কিন্তু বিজ্ঞানী বলল, স্যার, এতে একটা ভুল আছে। মাস্ক বলল, হ্যাঁ জানি। থ্রাস্ট শেষ হলেও রকেটের বেগ তখনও থাকবে ২৫ মিটার পার সেকেন্ড, যার ফলে রকেট আরও ৩১.২৫ মিটার উপরে যাবে, মানে মোট উচ্চতা হবে ১৫৪.২৫ মিটার। মাস্ক আত্মবিশ্বাস নিয়ে রকেট লঞ্চ করে দিল, কিন্তু রকেট এত উপরে চলে গেল যে বিস্ফোরণটা ঠিক মতো দেখা গেল না। মাস্ক অবাক, এটা কি হলো? বেশি বারুদ দিয়ে ফেলেছি নাকি? বিজ্ঞানী বলল, না স্যার, আপনার ক্যালকুলেশনে ভুল ছিল। আপনি রকেটের ভরকে কনস্ট্যান্ট ধরেছিলেন, কিন্তু বারুদ জ্বলার সাথে সাথে ভর কমতে থাকে, ফলে গ্র্যাভিটেশনাল ফোর্সও কমে যায়। তাই নেট ফোর্স বাড়তে থাকে এবং ত্বরণ ক্রমাগত বাড়তে থাকে। এজন্যই রকেট প্রত্যাশার চেয়ে অনেক বেশি উপরে উঠে গেছে। মাস্ক জিজ্ঞেস করল, তাহলে এখানে কি গতির সমীকরণ কাজ করবে না? বিজ্ঞানী বলল, করবে স্যার, কিন্তু প্রতিটি মুহূর্তের জন্য আলাদা আলাদা ত্বরণ ব্যবহার করতে হবে। এত সব ইকুয়েশন কিভাবে সলভ করব? বারুদ জ্বলার কারণে রকেটের ভর প্রতি সেকেন্ডে ১ কেজি করে কমতে থাকবে, আর নিচে লেগে থাকা মাধ্যাকর্ষণীয় বল যে কোনো মুহূর্তে হবে রকেটের ভর গুণ জি। থ্রাস্ট থেকে মাধ্যাকর্ষণীয় টান বাদ দিলে যে নিট বল পাওয়া যাবে, ওই নিট বলকে রকেটের ভর দিয়ে ভাগ করলে রকেটের ত্বরণের সমীকরণ পাওয়া যাবে। গুরুত্ব দিয়ে দেখলে সময়ের সাথে নিচের অংশ কমবে এবং উপরের অংশ বাড়বে, অর্থাৎ উপরে ওঠার সঙ্গে সঙ্গে রকেটের ত্বরণ বেড়ে যাবে। এই কারণেই রকেট প্রত্যাশার তুলনায় অনেক বেশি উপরে গেল। কিন্তু ঠিক কত উপরে গেল সেটা নির্ণয়ের জন্য ক্যালকুলাস লাগবে। উচ্চতা বের করার আগে প্রথমে গতি নির্ণয় করতে হবে প্রথম গতির সমীকরণ থেকে, যাকে ইন্টিগ্রাল ফর্মেও লেখা যায়। যদি ত্বরণ ধ্রুবক হতো তাহলে এরা সাধারণ সমীকরণে রূপান্তর হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে ত্বরণ সময়ের একটি ফাংশন এবং প্রাথমিক গতি 0, তাই গতি বের করার জন্য ইন্টিগ্রাল সমীকরণ তৈরি হবে। এখন এই সমীকরণটিকে লঞ্চের সময় থেকে যে কোনো সময় t পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমাদের সেই সময়ের রকেটের গতি পাওয়া যাবে, আর ওই গতিকে আবার ইন্টিগ্রেট করলে রকেটের উচ্চতা পাওয়া যাবে। কারণ বারুদ ১০ সেকেন্ড পর্যন্ত জ্বলে, তাই এখানে t সমান ১০ ধরলে রকেট ১০ সেকেন্ড পরে কত উপরে গেছে এবং সেখানে তার গতি কত হবে উভয়ই বের করা সম্ভব। বাস্তবে সবকিছু এত কেন জটিল হয়? তবে দেখো, যদি ইন্টিগ্রেশন জানা থাকে তাহলে বাস্তব জীবনের অনেক সমস্যা সমাধান করা যায়। তুমি কি এই সমীকরণগুলো সমাধান করতে পারবে?